আযাবুল বুলডোজার। আযাবুল বুলডোজার না, কি আতঙ্কে ছিল মানুষ দেখেছেন? এখনো চলছে আযাবুল বুলডোজার। ডক্টর মোহাম্মদ ইউনূস আজকেও সকালবেলা ভাষণ দিয়েছে, দেশকে রক্ষা করার জন্য যে বাহিনী তৈরি করে পাঠিয়েছি, যৌথ বাহিনী। যৌথ বাহিনী দেখলে খুশি হওয়ার কথা ইমানদারদের। যৌথ বাহিনী নামে একটা সূরা আছে কোরআনে, নাম কি? কি নাম কি? আহজাব। আহজাব মানে যৌথ বাহিনী। এই আহজাবের 22 নম্বর আয়াতে রব্বুল আলামিন ১৫০০ বছর আগে জানিয়েছে, অথচ আমার মনে হয় ফেব্রুয়ারির 5 তারিখের পর থেকে আয়াতটা আর একবার নাযিল হয়েছে। ওয়ালাম্মা রাআল মুমিনুনাল আহজাব। ওয়া মানে এবং লাম্মা মানে যখন, র মানে দেখলো, মুমিনুনা মানে মুমিনদের, আহজাব মানে যৌথ বাহিনী। মুমিনদের একটা দল যখন দেখলো যে যৌথ বাহিনী কাজ করছে, তখন এরা এত বেশি খুশি হয়েছে, ক্বালু তারা বলতে আরম্ভ করেছে, হাদা মা ওয়াদানাল্লাহু ওয়া রাসূলুহু ওয়া সাদাকাল্লাহু ওয়া রাসূলুহু ওয়া মা যাদাহুম ইল্লা ঈমানাও ওয়া তাসলিমা। ১৫০০ বছর আগে আয়াতটা তাবুকের যুদ্ধের সময় নাযিল হওয়া। যৌথ বাহিনীরা কাজ করবে 3টা। কয়টা? 1 নম্বরে বিশৃঙ্খল পরিবেশ দেখলেই সেখানে হানা দেবে। 2 নম্বরে নেশাদ্রব্য যারা, ওই যে টিওনো সাহেব বলছিলেন, মাদক বলতে শুধু লাল পানি না, এ বাবাও মাদক। বাবা মানে এই বাবা না, ইয়াবা। যত রকমের নেশাদ্রব্য জিনিস আছে এগুলো ধ্বংস করার জন্য কিন্তু যৌথ বাহিনী অলরেডি লেগে পড়েছে। বলছিলেন না যে সব নিয়ে কিন্তু দল তৈরি করা, এর ভেতরে আর্মি আছে, বিডিআর আছে, পুলিশ আছে, যত বাহিনী বাংলাদেশে সব দিয়ে যৌথ বাহিনী চালাচ্ছে। কখন না জানি কার বাড়িতে সে হাজির হয়। 3 নম্বরে নিরাপত্তা দেওয়ার জন্য এই বাহিনী কাজ করে যাবে। আল্লাহ পাক বলেন, মুমিনদের একটা দল যখন যৌথ বাহিনী দেখে তখন তারা আনন্দ করে। আর সবচাইতে বড় নারাজ হয়, অখুশি হয়, ঝামেলায় পড়ে তারা যারা খনি, যারা বিশৃঙ্খলা তৈরি করে, ফাসাদ তৈরি করে। সুতরাং যারা পালিয়েছে তাদের উস্কানিতে পড়ে যদি এই দেশে এখন কেউ নতুন করে বিশৃঙ্খলা তৈরি করেন, গোপালগঞ্জের মতো পেছনে লাল হয়ে যাবে। একবার চালিয়েছিলেন যৌথ বাহিনী, দেখেছিলেন না কি লাল, বান্দরের পেছনের মতো লাল হয়ে গিয়েছিল। ওই সময় শুনতাম গোপালগঞ্জ থেকে কেউ যদি ঢাকায় আসে, বসে আসলে 300 টাকা, দাঁড়িয়ে আসলে 1000 টাকা। বসে আসবে কি করি? এখন যেহেতু শুধু গোপালগঞ্জ না, সারা দেশের জন্য যৌথ বাহিনী ডেভিল হান্ট চালাচ্ছে। এর বাংলা কি? শয়তানের খোঁজে। আসলে যারা দুনিয়াতে বিশৃঙ্খলা তৈরি করতে যায় ওরা আল্লাহর বান্দা থাকে না, ওরা হয়ে যায় টাটকা নির্ভেজাল শয়তান। এটা ১৫০০ বছর আগে না, আরো হাজার হাজার বছর আগে হযরতে শোয়েব আলাইহিস সালামের জামানার ঘটনা। ওই জামানার জাতিকে আল্লাহ পুরাটা ভরত করে দেয়, ধ্বংস করে দেয় 4টা অপরাধের কারণে। যে 4টা অপরাধ এখন বাংলাদেশে অলরেডি চলছে। আমার আশঙ্কা হচ্ছে না জানি আমরাও আবার ওদের মতো ধ্বংস হয়ে যাই কিনা। বিশ্বনবী যেহেতু দোয়া করেছিলেন, হে আমার মালিক, আমার উম্মতদেরকে অন্যান্য নবীর উম্মতদের মতো, জাতির মতো একবারে ধ্বংস করে দিও না। এই কারণে আমার মনে হয় কিছু হয় না। ওই জামানায় তারা প্রথম কাজ করত, এটা সূরা আরাফে আছে, 8 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠার 7 নম্বর লাইনে আছে, 85 নম্বর আয়াত। রব্বুল আলামিন বলেন, ফাউফুল কাইলা ওয়াল মিজান ওয়ালা তাবখাসুন নাসি আশিয়াআহুম ওয়ালা তুফসিদু ফিল আরদি বা'দা ইসলাহিহা ইলা আখির আয়াত।
ওই জামানায় শোয়েব নবীর জাতিকে আল্লাহ যে ধ্বংস করেছিলেন 4টা কারণে। প্রথম নাম্বার কারণ, তারা ওজনে কম বেশি করত। কিসে? এই ওজন মনে করেন কি শুধু দাড়ি পাল্লায় ওজন? হ্যাঁ, না। এই যে আমি চেয়ারে বসে আছি, এখান থেকে যে কথাগুলো ডেলিভারি দেয়, এটাও একটা ওজন। কারণ যেই কথা যেই পরিবেশে, যেই সমাজে, যেখানে বলা দরকার ওই কথাগুলো ওখানে না বলার মানেই হচ্ছে আপনি ওজনে কম বেশি করছেন। আজ প্রাইমারি থেকে একেবারে বিশ্ববিদ্যালয় পর্যন্ত, নুরানি মক্তব থেকে দাওরা হাদিস মাদ্রাসা পর্যন্ত যারা শিক্ষক শিক্ষিকা, এরা কিন্তু নেওয়ার সময় ঠিক মতোই দেয়, নেওয়ার সময় ওরা আর দেওয়ার সময় ঠিক মতো দিতে চায় না। আল্লাহ পাক বলেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাওফুন। ধ্বংস হয়ে যাক ওই মানুষগুলো যারা ওজনে কম বেশি করে, নেওয়ার সময় বেশি নেয়, দেওয়ার সময় কম দেয়। আপনি বলেন তো, প্রাইমারি থেকে একেবারে বিশ্ববিদ্যালয় পর্যন্ত যারা শিক্ষক, যে যে সেক্টরে আছে, জ্ঞান না থাকলে এমনি তার শিক্ষক বানিয়েছে? বলেন, একটা শিক্ষক হতে হলে কত জায়গা থেকে কত জ্ঞান তারে আহরণ করা লাগে, অর্জন করা লাগে। সে তো জ্ঞানগুলো ঠিক মতোই নেয়, কিন্তু দেওয়ার সময় এই জ্ঞান আর ডেলিভারি দিতে চায় না ক্লাসে। তখন বলে প্রাইভেট পড়া লাগবে, কোচিং করা লাগবে। আমি আজকে কুষ্টিয়া ভার্সিটিতে ছিলাম সকালবেলা। আমার যিনি ডিন, উনি ডাক দিয়েছিলেন, সামনে একটা অনুষ্ঠান। আমি মাঝে মাঝে বলি ওনাদের কথা, উনি মনে হয় শুনিয়েছে কোনো জায়গায়। একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতে হলে ডক্টরেট ডিগ্রি যারা অর্জন করে, কত পড়াশোনা করা লাগে আপনি জানেন? কমপক্ষে 24 ঘন্টার 18 ঘন্টা লেগে থাকা লাগে। আমি স্যারের বাড়িতে রাত 2টা 2:30টার সময় যেয়ে দেখেছি বইগুলো সব মেলানো করে দেবে। 6 নম্বরে অক্ষর পাবেন না, ঝা। কি বললাম? ঝা দিয়ে কোরআনে আমি শব্দ পেয়েছি জাক্কুম। এটা জাহান্নামী মানুষদের খাবার। তার মানে সূরা ফাতিহা পড়লে জাক্কুম নামক খাবার থেকে আল্লাহ আপনাকে বাঁচিয়ে রাখবে, জাহান্নামে আপনার যাওয়া লাগবে না। সর্বশেষ যে অক্ষরটা নেই সেটার নাম হচ্ছে ফা। ফা দিয়ে হয় ফিরাকুন, বাংলা অর্থ বিচ্ছেদ, বিচ্ছিন্ন। সূরা ফাতিহার আমল যদি সত্যি জীবনে তার প্র্যাকটিক্যাল লাইফে কেউ করতে পারে, আল্লাহ তাকে তার সন্তানাদি সম্পদাদি তার দেশ থেকে জনগণ থেকে কখনো তাকে আলাদা করে রাখবে না। আমাদের যিনি পালিয়েছে অবশ্যই তিনি ফাতিহার আমল করেননি, এই জন্য আল্লাহ সব থেকে বিচ্ছিন্ন করে রেখেছে। ছেলে মেয়ে থেকে, দলীয় লোকজন থেকে, বাকিগুলো নাই বললাম। এক কথা বলো না কেন? সূরা ফাতিহার ভেতরে 7টা হরফ আল্লাহ এই কারণে দেননি। আমরা বাকি যে হরফগুলো আছে, এই হরফ দিয়ে সূরা ফাতিহা সাজানো। আল্লাহ পাক বলেন, আমি হেদায়েতের মশাল দিয়ে পাঠালাম জীবিত মানুষদেরকে। অথচ জীবিত মানুষদের কোরআন শোনানো এত কঠিন হয়ে গিয়েছিল এই দেশে। এখন যদিও পরিবেশ ফিরে এসেছে, আমরা যেন এটা কাজে লাগাতে পারি। বাজ্জিনাতিম মিনাল হুদা, স্পষ্ট দলিল প্রমাণ এখানে আছে। আল ফুরকান, 3 নাম্বার যে শিক্ষা, এটা হচ্ছে ফুরকান। কোরআনের 55টা নাম, তার ভেতরে এই নামটা অন্যতম। কোরআনের নাম কি? ফুরকান মানে সংবিধান। ফুরকান মানে কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাযালিকা আনসালনাহু হুকমান আরাবিয়্যা ওয়ালাইন ইত্তাবা'তা হাওয়াহুম বা'দা মা জাআকা মিনাল ইলম মা লাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা ওয়াক। সূরা রদ 13 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইনের 37 নম্বর আয়াতে আছে। আল্লাহ বলেন, কোরআন আমি আপনার প্রতি নাজিল করেছি আরবি ভাষায়, এটা হুকমান। এর বাংলা অর্থ হচ্ছে সংবিধান। বাংলা অর্থ কি? যেহেতু সংস্কার চলছে এখন, এই জন্য আমি আয়াতটা নিয়ে আসলাম। বাংলাদেশে আজ ছাত্র জনতার মাধ্যমে যে বিজয় এসেছে, এটা 9টা পয়েন্টের উপরে। আপনারা জানেন তাদের দফা ছিল কয়টা?
এর ভেতরে 7 নাম্বার দফা ছিল, তারা সব জায়গায় সংস্কার চেয়েছিল। আপনি ওদের দফাগুলো পড়েন। 7 নাম্বারে কি সংস্কার চেয়েছিল, এমনকি সংবিধানও সংস্কার চায়। ডক্টর কামালের লেখা এই সংবিধান আজ 54 বছর চলছে। এটা শান্তি দেওয়া দূরের কথা, দিন যত যাচ্ছে অশান্তি বাড়তেছে। বাংলাদেশে চোর চুরি করে গেলে এই সংবিধান অনুযায়ী যে জেলখানায় দেওয়া হয়। আমি নিজে তো 3 বছর জেলে থাকলাম, আমি দেখে আসলাম। ওখানে চোর গেলে ডাকাত হয়, ডাকাত গেলে ওখানে খনি হয়। সবচাইতে বড় বিষয়, অনেক গাঁজাখোরকে ধরে মানুষ জেলে দেয়। আমি যেখানে ছিলাম ওই জায়গায় দেখলাম এক গাঁজাখোর, ওর ভেতরে গাঁজার গাছ লাগিয়েছে। জেলার এসে বলছে, ওই পুলিশ ধরে ধরে দিয়েছে গাঁজা খাওয়ার কারণে জেলে, আর তুই জেলের ভেতরে গাঁজার গাছ লাগালি, পালি কোথায়? ও বলছে, আমি কোর্টে গিয়েছিলাম, আমার বন্ধু বান্ধব তো আরো বাইরে আছে, তারা আসার সময় আমার এই টোপলা দিয়েছিল গাঁজার বীজ, ওইটা আমি মুখের এই জায়গায় নিয়ে ভেতরে এসেছি, মেশিং আমার ধরতে পারিনি। আপনি তো আমার 24 ঘন্টা তালা লাগিয়ে রাখেন, আমি তো বাইরে যেতেও পারি না। এই জন্য টবের ভেতরে গাঁজার গাছ আজ 2 মাস আগে লাগিয়েছি। স্যার দেখেন কত বড় হয়েছে। জেলার ওরে বলছে, ওরে শয়তান, তোরে আমি আর দেব কোথায়? বাইরে গাঁজা খাওয়ার কারণে পুলিশ ধরে ধরে জেলে দিল, আমি জেলে তোরে কন্ডেম সেলের ভেতরে রেখেছি, এখানেও তুই গাঁজার গাছ লাগালি, তোরে তো এখন স্বর্গে পাঠানো লাগবে। কারণ উনি তো বেহেশত বিশ্বাস করে না, হিন্দু দেবদুলাল, এজন্য বলছে তোরে স্বর্গে পাঠানো লাগবে। বলেন, এই দেশের যে সংবিধান 313 নাম্বার পয়েন্টে আছে, কেউ যদি চুরি করে তার 3 মাস থেকে 3 বছর জেল হবে যদি সাক্ষ্য প্রমাণে ধরা পড়ে। কি হচ্ছে চোর যে ওখানে যে পায় মুকিম গাজী, যার 167 বছর জেল। ওখানে যে পায় সুইডেন আসলাম, 27 বছর জেলে আছে। ওখানে যে পেয়ে যায় ডেঞ্জার রাসু, নাম শুনলে আপনি পানি খাবেন, এমন ভয়ঙ্কর তাদের চেহারা আর তাদের যে বাস্তবতা। ওখানে আছে ভয়ঙ্কর তাজ। এই মানুষগুলোর সাথে যে মেশে, চোর চুরি করে গেলে ওখানে ডাকাতি ট্রেনিং দেয়, ডাকাত গেলে ওখানে চোর হয়, ওখান থেকে মার্ডার কিভাবে করা লাগে সেই শিক্ষা নিয়ে আসে। এই জন্য আমি আহ্বান জানাচ্ছি সারা দেশে, যেহেতু যাচ্ছে এটা আজ 54 বছর, তো ডক্টর মোহাম্মদ কামাল হোসেন, নাম তো ভালো, সংবিধান বানিয়েছিল, কিচ্ছু করতে পারে নাই। কোরআনে আল্লাহ সংবিধান নামে একটা সূরা দিয়েছেন, নাম তার ফুরকান। নাম কি? 77টা আয়াত আছে, 73টা ধারা আছে। সংবিধান বানাতে হলে এই ধারাগুলো লাগে। আপনি বাংলাদেশে এই ধারাগুলো দিয়ে সংবিধানটা সংস্কার করে দেন। যে সংবিধান উনি বানিয়েছিল আজ 54 বছরে 17 বার পরিবর্তন হয়েছে, এরপরও আমরা শান্তি পাইনি। আর এই 73টা ধারা দিয়ে শুধু সংবিধান তৈরি করে দেন, একবারও পাল্টানো লাগবে না, কিয়ামত পর্যন্ত বাংলাদেশ মিনি জান্নাত হয়ে যাবে। সুতরাং এই সংবিধান আমরা সামনে চাই না। হ্যাঁ বলেন, সামনে রমজান মাস, এই মাসে আল্লাহ কোরআন দিয়েছিলেন, যেটা মানুষকে হেদায়েত দিতে পারে, যেটা মানুষের জন্য সংবিধান সত্য আর মিথ্যা পার্থক্য করতে পারে। কোরআন পারে না? আরো জোরে বলেন, পারে না? আর রমজান মাস আসার পরেও কেউ যদি সত্য আর মিথ্যা পার্থক্য করে বাকি জীবন চালাতে না পারে, ওর কপালে আর হেদায়েত নেই। এই জন্য সামনে কিন্তু গুরুত্বপূর্ণ একটা মাস ছায়া ফেলতে যাচ্ছে। আপনারা এখানে হেদায়েতের বাণী দেওয়া আছে, এবং যেহেতু আল্লাহ সংবিধান বলে ঘোষণা দিয়েছেন, আমরা চাই আগামীর বাংলাদেশ কোরআনের সংবিধান দিয়ে চলবে। এটা যদি কারো কাছে রাজনীতি মনে হয়, হ্যাঁ এটাই আমার রাজনীতি। এটা যদি কারো কাছে ধর্ম ব্যবসা মনে হয়, হ্যাঁ এটাই আমার ধর্ম ব্যবসা। কিন্তু আমরা তারপরেও চাই কোরআন যেন বাংলাদেশে সংবিধান হয়। চান কারা দেখে? লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ। বসেন।
আমরা হালকা পাতলা বিশ্বাস করছি এই আওয়াজ হয়তো ডক্টর মোহাম্মদ ইউনূসের কানে যেতে পারে, যদি নাম যায় আরো সে চলে গেছে। হ্যাঁ, কথা বলছেন। আমাদের ঘর দরকার আখেরাতে, আখেরাতের ঘর দরকার না? আরো সে যদি চলে যায়, এই পৃথিবীতে আপনারা জানেন ইব্রাহিম নবীকে আগুন থেকে বাঁচাতে ব্যাঙ প্রসাব করেছিল। ব্যাঙের প্রসাবে কিছুই হতো না, কিন্তু যেহেতু ভালো দিকে ছিল এই কারণে আল্লাহ তার প্রসাবও পাক করে দিয়েছে। আমরা যে একটা ভালো কাজের পক্ষে অন্তত সাফাই দিলাম, কিয়ামতে এটা যেন আমাদের আখেরাতের ঘর তৈরি করতে সাহায্য করে। কাংলাসের নাম শুনি, সে ফু দিয়েছিল আগুন যেন আরো ধরে যায়। ফেরেশতা জিবরাইল ডাক দিয়ে বলেছে, তোমার যে ফুৎকার কিছুই তো হবে না। বলে, আমি জানি, কিন্তু আমার মালিক নমরুদকে আমি দেখাতে চাই যে আমি তোমার পক্ষে আছি, ইব্রাহিমের বিপক্ষে আছি। আল্লাহ এত অপছন্দ করেছিল এই কথাটা, ওই দিন থেকে আইন জারি হয়েছে, কাংলাস কেউ যদি এক বাড়িতে মেরে ফেলতে পারে 10টা নাকি হবে। বলেন তো, ইব্রাহিম নবীর দাম আল্লাহর কাছে বেশি না আমাদের নবীর দাম বেশি? ইব্রাহিমকে আল্লাহ ডাক দিয়েছেন খলিলুল্লাহ, যিনি আল্লাহর সন্তুষ্টির জন্য সব করতে পারেন তাকে আরবিতে খলিল বলা হয়। আর আমাদের নবীকে আল্লাহ ডাক দিয়েছেন হাবিবুল্লাহ, যিনি আল্লাহ সব কিছু যার জন্য করতে পারে তাকে আরবিতে হাবিব বলে। তাহলে ইব্রাহিম নবীর চাইতে আমাদের নবীর মর্যাদা কোথায় আপনি টের পেয়েছেন? একজন আল্লাহর জন্য সব করে, আর আল্লাহ নিজে একজনের জন্য সব করে। আকাশ পাতাল পার্থক্য না? ইব্রাহিম নবীর পক্ষে থাকলে যদি এত বড় বেনিফিট পাওয়া যায়, ব্যাঙের দিকে তাকান। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর পক্ষে থাকলে বেনিফিট পাওয়া যাবে না? ওনার পক্ষে থাকবেন কি নিয়ে? আমরা সামনে আসবো, ওনার কথা যখন আসবে পয়েন্টে, সেই সময় আসবো ইনশাআল্লাহ। তেলাওয়াত করেছিলাম সূরা কসস। কসস শব্দের শাব্দিক অর্থ ঘটনা সমূহ। কসস মানে কি? কাহিনী। বিভিন্ন কাহিনী আল্লাহ সূরার ভেতরে দিয়েছেন। 88টা আয়াত আছে, মাত্র একটা আয়াত পড়েছি, 83 নম্বর আয়াত। রব্বুল আলামিন বলেন, তিলকা দারুল আখিরাতু নাজআলুহা লিল্লাযিনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদা ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আখিরাতের নিবাস, আখিরাতের ঘর আমি আল্লাহ তাদের জন্য তৈরি করি এই দুনিয়াতে যাদের ভেতরে 2টা গুণ পাওয়া যাবে না। 1 নম্বরে উলুওয়ান ফিল আরদি, জমিনে যারা উলু প্রকাশ করে না, ঔদ্ধত্য, অহংকার, কি হনুরে, এই ভাব যাদের ভেতরে থাকবে না। ওয়ালা ফাসাদা, পৃথিবীতে যারা বিশৃঙ্খলা তৈরি করবে না, এই গুণ 2টা যাদের ভেতরে, হে নবী আপনি পাবেন। আমি আল্লাহ গ্যারান্টি দিলাম তাদের জন্য আখিরাতের ঘর তৈরি হচ্ছে। বলেন সুবহানাল্লাহ। আকিবাতুল লিল মুত্তাকিন, যারা তাকওয়া অবলম্বন করবে এই মানুষগুলোর জন্য আখিরাত শুভ পরিণাম তাদের জন্য অপেক্ষা করছে। এটা বাংলা অর্থ ছিল। এবার আমরা তাফসিরে যাচ্ছি। 1 নম্বরে এখানে পেয়েছি তিলকা দার। আপনি দারের আগে আলিফ লাম আছে, নির্ধারিত করে আল্লাহ দিচ্ছেন আখিরাতের যে ঘর, তার মানে এটার নাম জান্নাত। এটার নাম কি? আখিরাতের এই জান্নাতের এই ঘরগুলো আল্লাহ শুধুমাত্র কেবলমাত্র একমাত্র তাদের জন্যই বানাবেন। লিল্লাযিনা লা ইউরিদুনা, যারা চাই না উলুওয়ান ফিল আরদি, জমিনে ঔদ্ধত্য প্রকাশ করতে চায় না, অহংকার করতে চায় না, নিজেকে প্রকাশ করার জন্যে, প্রচার করার জন্যে যারা চায় না কিছু মানুষের কাছে। ওয়ালা ফাসাদা, জমিনে বিশৃঙ্খল পরিবেশ যারা তৈরি করতে চায় না। এখানে ফাসাদের প্রায় 29টা অর্থ আছে। ফাসাদ মানে বিশৃঙ্খলা, ফাসাদ মানে এই যে বোমাবাজি করেন, ফাসাদ মানে মানুষকে যারা বিনা কারণে মামলা দিয়ে ধরিয়ে দেয়, এটাও ফাসাদ। আর এটা 15 বছর বেশি ছিল না? এই কথা বলেন না কেন? এই ফাসাদকে মোকাবেলা করার জন্যে কিছুদিন আগে বাংলাদেশে একটা গজব নাজিল হয়েছিল।
ফেব্রুয়ারির 5 তারিখে একটা আযাব নাজিল হয়েছিল বাংলাদেশে। ওই আযাবের নাম হচ্ছে আযাবুল বুলডোজার। থাক থাক, ঠিক আছে। ওই আযাবের নাম হয়েছিল